বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে আমরা এটা সামাজিক অবক্ষয়। আসলে এটা সামাজিক অবক্ষয় এই কারণে এটা আমাদের তারেক সাহেবের মূল জিনিসটা ধরতে পেরেছে মাদক। এই সামাজিক অবক্ষয়টা হচ্ছে আমরা আ আমাদের সমাজটা মাদকাসক্তিতে ভরে গেছে। হ্যাঁ? তাদের মধ্যে বিবেক বলতে কিচ্ছু বাকি নেই। না হলে এই শিশুদের কেন ধর্ষণ করবে? আপনারা কি একটা জিনিস দেখেন যে আমাদের অনেক দিনের ছিল আর কি জনগণের একটা দাবি ছিল ধর্ষকদের যেন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হয়। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের তার নিজের আর কি সদিচ্ছায় সেটা কার্যকর করা হলো। এই সামাজিক যে আমাদের যে চাহিদা ছিল দর্শকরা যেন এই ভয়টা পায়, সবার মধ্যে ভয় ভীতিটা চলে আসে। কিন্তু এর মূল ব্যাপারটা হচ্ছে মাদক। আমার মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মাদকের কারণে তাদের সে বিবেক বুদ্ধিই নাই যে কি কি করছে তারা। আসলে এইটা তারা মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে গেছে এরা। আজকে যে ঘটনাটা ঘটলো একটা ৭-৮ বছরের বাচ্চা শিশু একটা বয়স্ক লোক কিভাবে তার গায়ে হাত তোলেন আমরা হ্যাঁ হ্যাঁ ৫০-এর ঊর্ধ্ব একটা লোক আহ, এবং তাকে আমি আর কি দেখলে আপনারা ই করবেন স্বাভাবিক মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের মানুষগুলা মানসিক বিকারগ্রস্ত হচ্ছে ধরার উপায় নেই। আর এর চেয়ে বড় শাস্তি কী হবে? মৃত্যুদণ্ড এত দ্রুত কার্যকর হবে এই ভয় যদি কারোর মধ্যে না আসে, এই ভয়টা শুধুমাত্র পাগল ছাড়া কারো পাবে না। আমি আগেই বললাম হয়তো বা এই যদি মাদক না শেষ করা যায়, আমাদের রন্ধে মিশে গেছে মাদক, এটা যদি না শেষ করা যায় সামাজিক অবক্ষয়তে মুক্তি পাবো না। আজকে আমি শুধু আমাদের দেশে আর কি আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে অনেক আর কি নিপীড়িত তারা। একটা মেয়ের একটা হোক সে নির্যাতিত করা, কিন্তু তার বদনামে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আর কি রিকোয়েস্ট করলাম যেহেতু হয়েছে মেয়েটাকে হাইড করা হোক করা। আমি আমাদের ওসি সাহেবের আমি যথেষ্ট সম্মান জানাই, উনি সাধুবাদ জানাই। উনি চলে আসছেন সাথে সাথে এবং ওনার ফোর্স নিয়ে উনি খুবই সোচ্চার ভূমিকা পালন করেছে ওই যে এইটাই বলবো। এবং মেয়ে ফ্যামিলিটারে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন আইনি সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সামাজিক যা যা দরকার উনি সাহায্য করবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আমি আমার এলাকার জনগণের সবাইকে বলবো যে আপনারা প্লিজ আপনারা আশেপাশে লক্ষ্য রাখুন, যারা মাদকাসক্ত হচ্ছে তাদের বিরত করুন, নিজের সন্তানকে রক্ষা করুন। এই এই সামাজিক ব্যাধি আর কি ধর্ষণ থেকেও রক্ষা করুন সবাইকে। ধন্যবাদ। নাম্বার আর কি আমার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার সবার কাছে দেওয়া আছে এবং আর কি যেহেতু আমার এলাকার সবাই আমার পরিচিত, সবাই আমার নাম্বার জানে আর কি। ওনার সাথে সাথে আমাকে ফোন দিলে আমি ফোন করি। তাছাড়া আমার এলাকার ছোটো ভাইরা আছে, আমার সঙ্গীর সাথে যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে হবে। আমি এখানে বসি, এখানে লোক ২৪ ঘন্টায় থাকে। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার যথাসম্ভব আমি সাহায্য করার জন্য থাকবো। এছাড়া আমার প্রত্যেক বাসা আমার বাবা তো এখনও জীবিত, ওনারা আপনার জানেন মাটি মানুষ, উনি তো সব রকম সহযোগিতা উনিও সর্বদা সচেষ্ট। ধন্যবাদ। যে কোনো সামাজিক ব্যাধি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে সামাজিক সচেতনতা। আপনি আর কি আমরা যারা আর কি জনপ্রতিনিধিত্ব করার আশা করছি বা করি, আমাদের তো এটা আর কি নৈতিক দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব, আমাদের দায়িত্ব দুটোই পড়ে। আর যারা আমার সমাজে যারা বসবাস করে তাদেরও দায়িত্ব আছে। আমি এই জন্য বললাম আমার সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে, আমার ভাইয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, বোনের দিকে লক্ষ্য রাখতে হবে, আমার আর কি ছেলের দিকে লক্ষ্য রাখতে হবে, সব কিছুই এটা রাখতে হবে। এই অবক্ষয় মুক্ত করতে হলে প্রথমত হচ্ছে সে কী করছে, সে কার সাথে মিশছে সেটা লক্ষ্য রাখতে হবে। এটা আপনারা এটা আমি বা আমাদের মতো গুটি কয়েক মানুষ করলে হবে না।